এই সেই ফার্মেন্টেশন যার জন্য শিহাব ভাই আজকে এই শেড বানাইছে। একটু দেখেন, একটু দেন। ফার্মেন্টেশন কি জুস, পানি ফার্মেন্টেশন দেখছেন? প্রত্যেকটা ইসে আপনার পটে আছে, পুরা দিয়ে দিছে, এটা পুরো ভরে দিছে। কটা বন্ধ চলবে আনুমানিক? 6টা বন্ধ চলবে, 6টার ভিতরে শেষ হবে। হ্যাঁ শেষ, আবার কিছুতে থাকবো। আচ্ছা মুরগি তো ওই এখন ওজন কতটুকু আছে একটু দেখাবা। পালা পালা লই কেনা আলা সকাল লালে হ্যাঁ, দেড় পালা হই যাবে। তাই এখন মুরগি বিক্রি করলা কিভাবে? দোকানে নিমা, হ্যাঁ দোকানে নিমা। দোকানে মাপে? হ্যাঁ তাই এটা পালাই নিয়ে একটু দেখান যায় না কতটুকু আছে ওজন? যা এটা নিয়ে এসো, যা এটা পালা নিয়ে এসো দুধ দিয়ে। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের দেখাবো মুরগি আপনার ওজন কতটুকু আছে। আর পানি ফার্মেন্টেশন প্রত্যেকটা পটে দেয়া আছে। দেখেন গরম তো, অতিরিক্ত গরম পরে পানি ফার্মেন্টেশনটা দিলে মুরগি মোটামুটি দেখেন আপনার রিল্যাক্সে থাকে। আর কীরকম ওজন আছে ওনারা আমি বারবার করে বলছি যে ভাই 2 স্কোয়ারে একটা মুরগি পালা যাবে না, সরি 1 স্কোয়ারে একটা মুরগি পালা যাবে না, দুইটা সেটা 2100 স্কোয়ার। চিন্তা করেন আপনি 2300 2400 মুরগি উঠাইছে। 2400 মুরগি কি পালা যায় ভাই? আপনারা একটু বোঝেন। যেখানে আমরা সোনালী মুরগি 1 স্কোয়ারে একটা মুরগি পালি, সেইখানে আমরা ব্রয়লার মুরগি যদি আপনার 1 স্কোয়ারে একটা দিই, সেখানে আপনার সমস্যা হবে না। ওনারে বারবার বলা সত্ত্বেও উনি বারবার ওই একই ভুল করতেছে। গতবারও কিন্তু এই সমস্যা হয়েছে, এবারও 2100 স্কোয়ারে 2400। আরে বাবা, তার ওই যে ভাতিজা আমার যা বললো এটা শোনার পরে কিন্তু মানে আপনার আশ্চর্য লাগতেছে যে এত মানে মুরগি উঠা এত তো লস হবে। তারপরে গিরিল বিক্রি করছে, প্রতিদিন ওই গিরিল বিক্রি করতে করতে দেখা যায় লাস্ট পর্যায়ে যে মুরগিগুলো থাকে সেই মুরগিগুলো কিন্তু আপনার ওই মানে বয়স অনুপাতে দেখা গেল 35 দিন বয়স, কিন্তু মুরগির ওজন হয়ে গেছে 3.5 কেজি। কিন্তু এই ওজনটা আপনি ওই গিরিল যে বিক্রি করতে করতে এই পর্যন্ত আইছেন, লাস্টে গিয়ে দেখলেন মুরগির ওজন বাড়লো। এটা আপনার বোঝা উচিত একবার যে আমরা যে ভুলগুলো করি, আমরা অতিরিক্ত মুরগি ওঠানোর কারণে আমাদের মুরগি গাদাগাদি এবং গ্যাদারিংয়ের কারণে কম স্কোয়ার জায়গা পাওয়ার কারণে এই মুরগিগুলো বড় হইতেছে না। এটা কিন্তু সাধারণ জিনিস, বোঝা উচিত, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা মানতে রাজি না, আমরা মুরগি উঠাবো বেশি, লাভ হবে বেশি, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু মুরগি যে কম উঠেলে ওজনটা বেশিও আসে এটা কিন্তু আমরা মানতে রাজি না। যাই হোক, যার প্রমাণ দেখেন মুরগিটা এখন পাতলা ফুরফুরা আছে। মুরগি আপনার ওজনও প্রতিদিন আপনার যারা কম মুরগি পালেন, বেশি জায়গায় কম মুরগি পালেন, তাদের ওজন কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাড়বে। 150 থেকে 200 গ্রাম 250 গ্রাম করে ওজন বাড়ে। এই ভাতিজা, এই মুরগি তুমি হ্যাঁ মুরগিটা তো কালকে মাপ দিয়ে বিক্রি করছিলা? কালকে হ্যাঁ, কতটুকু ওজন হয়েছিল কালকে? কালকে 2.5 কেজি। 2.5 কেজি। আচ্ছা আজকে 5টা মুরগি আমাদের এখানে ওজন দিয়ে একটু দেখাও কতটুকু ওজন আছে। 5টা মুরগি ওজন দাও, দিয়ে দাও, দেখে দিকে ধরেন আপনি। এইখানে মুরগি আপনার সব যদি আপনার মুরগি যদি ইসের অল্প বয়স থাকতে যদি আপনার মুরগিটা আপনার করতো, কম বয়স থাকতে মুরগিটা যদি আপনার গিরিল যদি ছেড়ে দিত অর্ধেক আর অর্ধেক রাখতো, তাহলে কিন্তু সমস্যা হতো না। এখন যেটা এই যে লাস্ট সময় কিন্তু বাড়ে বেশি। কটা দিছ? 5টা। আরে বাবা, খুব শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, তো লাভাইস না, তোদের শক্তি দেহ তো আমি তো। আচ্ছা ওজন কতটুকু আছে? ওজন আছে 1 কেজি 300 নাকি 800? 12 কেজি 800। হ্যাঁ হ্যাঁ, 12 কেজি 800। 5টা মুরগিতে 12 কেজি 800, তাতে পরে কটুক পরে 12 কেজি 800 হলে 12 কেজি 800, 12 কেজি ক্যালকুলেটর কই? ক্যালকুলেটর। আচ্ছা শিয়াব ভাই হলে গিয়ে গেছে বরিশাল গেছে না? বরিশাল গেছে, তার ওই 12 কেজি 800 ভাগ হয়েছে 5 পিস। আচ্ছা 2 কেজি 560 গ্রাম গড় ওজন। আজকে বয়স কত মুরগির? হ্যাঁ 32 দিন। 32 দিন, কারণ গত মাসের আজকে কয় তারিখ? 12 তারিখ, 13 তারিখে পড়ছে। যাক, গত মাসের 9 তারিখের শেষে রাত 10 তারিখে, গত মাসের 10 তারিখে বাচ্চা উঠাইছে, না না? হ্যাঁ, এই গিরি আকামগুলো যদি না করতো, এই 32 দিনে হলে গিয়ে কত হলো? 2 কেজি 560 গ্রাম। এটা একমাত্র আকাম কুকাম করার কারণে এই ওজনটা আইছে। আমি এর আগেও ভিডিওগুলো করছি, আমি ওনারও কিন্তু
দমকাইছি তোমার চাচারে যে আপনি এত মুরগি কেন উঠাইছেন, এই যে আইছে ওইতে তো হায়াত আছে ভাই, ওনার অনেক হায়াত, এই বলতে বলতে আইসে গেছে, ওনারে আমি দমকাইছি, কি দিয়ে কেন দমকাইছি, এত মুরগি কেন উঠাইলেন ভাই? ওই সময় বাচ্চা একটু কম রেট ছিল এক, দ্বিতীয় হইলো যাইয়া ওই যে একজনের বাচ্চা ছিল ডিলারের বাবা মারা গেছে, হ্যাঁ এখন ওই বাচ্চাগুলো ওই সময় না লাগে পরের উপকার করতে গেছেন, এত নিজে বিপদে পড়ছেন। লাস্টে যে বলছিলাম গ্রিল বিক্রি করতে, ওই সময় বাজারটা কাছে খুব স্লো হইয়া হ্যাঁ বিক্রি করতে পারি না। এর মাঝখানে আমি প্রায় হ্যাঁ, না, আর 8-10 দিন আমি চালাইতে পারি না জুস ফার্মেন্টেশন। আপনি চালাবেন কিভাবে মুরগির, আপনার মুরগির হলে গিয়া ওই 20 দিন বয়সে লিটার ভিজে ঠান্ডা মাইক্রোপ্লাজমা রোগটা লাগিয়ে মুরগির মনে করেন অবস্থা প্রত্যেকদিন লিটার চেঞ্জ হ্যাঁ করতে 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 আমি যা করি আপনি করার দরকার নেই, আপনি কি করবেন এটা পরে করেন, আর যেটা হবে হওয়ার কথা লিটার চেঞ্জ করতে করতে আপনার অবস্থা ভয়াবহ। খুব কষ্ট হয়েছে হ্যাঁ ভাই এটা তো হওয়ার কথা, এটা আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে আপনার কাঁধে বিপদ আছে ভাই, বলছি হ্যাঁ হ্যাঁ কথা কাজে মিল আছে। ঠিক আছে ভাই, আল্লাহ বোঝার মতো সক্ষমতা আল্লাহ আমার দিছে, নাহলে প্রযুক্তি কেমনে আবিষ্কার করলাম তা তো অবশ্যই। যে কিভাবে কি সামনে যে আপনার কি বিপদ আসতেছে আপনি টের পাবেন, আবার আপনি আমার কথা শুনেন না টের না, পাবেন এবার ইনশাআল্লাহ সেটা কত। এবার মানুষ শুনে আরে, কেন হইনি। সুপ্রিয় দর্শক আমি ভবিষ্যৎ বলে দিছি যে ওনার কি ভয়াবহ পরিস্থিতি হবে, একটু দেখেন, একটু খালি একটু ধৈর্য ধরেন, ওনার মুখ থেকে সত্য আছে যে ভাই আমার লিটার চেঞ্জ করতে করতে অবস্থা ভয়াবহ। আচ্ছা এই যে সামনে যে বালিটা ফেলাইছেন মাটিগুলো ভরাট করছেন, এইটারে সমানতালে করে যে মুরগি বেশি উঠেছেন একটু বুদ্ধি করে দিনের বেলা যদি এটারে সমানতালে করতেন, দিনের বেলা একটু দিনের ছাড়ছিলাম বেলা ভাই। মুরগিগুলোরে ছেড়ে দিতেন সন্ধ্যার আগে সবগুলোরে সিরিয়াল দিয়ে মহিউদ্দিন ভাইয়ের মতো ওই সময় ঘরে উঠে যেসব ফালাইছি ওই সময় আপনার ওই মুরগি ওই সমস্যাটা হয় নাই। হ্যাঁ আর যখন ক্লিয়ার করছে বেশি দিন হয় না, 3 দিন হয়েছে, কারণ বড় মুরগি কিছু সাইডে টেস্ট করছিলাম, হ্যাঁ তো ও দেখি যে ওই যে রৌদ্রটা তাপটা পড়ে না, ও একটা সেওয়ায় বা ওই পাশে পড়ে যায়, সমস্যা নেই, তেরপাল দিয়ে রাখবেন, এটা তেরপাল এই দিয়ে জন্য ওইটা আর করতে পারি না। ওই সময় মানে কি কম মানে আরেকটা বড় মহাবিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করছে, এই জন্য আল্লাহর কাছে আরো লাখ লাখ শুকরিয়া আদায় করি যে মুরগি মর্টালিটি ছিল ভালোই কাটছে, কিন্তু এরপরে যে এই ওয়েট আসবে বা এটা কতটুকু ওয়েট আইছে 2.5 কেজি করে, 2.5 কেজি 2 কেজি 900-800 এটা মাথাটা আছে আর কি, 2 কেজি 900 মাথাটা আছে 32 দিন বয়সে। এর মধ্যে আমরা ধরেন 7-8-10 দিন আমি চালাই নাই জুস চালাই নাই। চালাবেন কেমনে, চালানোর ব্যবস্থা রাখছেন, মুরগি হলে গিয়া খাওয়াইলি তো বড় হয়, খাওয়াইলি ফলে জায়গা বেশি লাগে, খাওয়াইলি বড় হয়, তো থাকার মতো জায়গা দিতে পারতেছি, জায়গা আপনি দেবেন কিভাবে, জায়গা দিতে হলে গিয়া মুরগি জায়গা আমার এই সিস্টেমে মুরগি হলে গিয়ে কম পালা লাগবে, হ্যাঁ কারণ দ্রুত বড় হয়, আপনি ওরা জায়গা না দিতে পারলে পরে বিপদে পারবেন। এফসিআর ভালো পাইতে হলে মুরগির 2 স্কয়ারের চাইতেও বেশি জায়গা জায়গা লাগে। আচ্ছা দেখেন 2000 পাইলে মরে দূরে যেটা লাভ হয় ব্যবসা ডাবল টাকা লাভ হয় আপনার এই মনে করেন 1200-1400 পারলে, হ্যাঁ 1200 পারলে আপনি 2000 মুরগি পাইলে যেটা খরচ খাবার খরচ লিটার খরচ নিজের শরীরের পরিশ্রম কিন্তু রাত্র আর দিন নেই, হ্যাঁ সমানতালে খরচ, এবং অসুস্থ হয়ে যাওয়া লাগে মানে ওই মুরগি বেশি উঠাইলে এইটা ঘুরি চেঞ্জ করতে ওইটা ঘুরি ভিজে যায়, এটা চেঞ্জ করবো ওটা চেঞ্জ আমি আপনি আমার প্রত্যেকটা কথা মিল আছে ইনশাআল্লাহ। দেখি যে বাস্তব প্রমাণ, বাস্তব প্রমাণ দেখছেন যে আমি কথা বুলেট মিস হবে কিন্তু আমার কথা মিস হয় না, যে ভাই এই আপনি মুরগিগুলো মুরগি বেশি উঠাইন না। এইগুলো মুরগিগুলো নাম পুরো সুস্থ পুরো সুস্থ থাকবে না, মুরগির জায়গা পাইছে না, জায়গা আর ওই পাইছে, সময় ওই যে জায়গা বই পাইছে। তো দলাবাই না, ঠিক আছে, ওই জানলার ফাঁক দিয়ে আমরা উঠতেই না, জায়গাই নেই, চাপাচাপি জায়গা নাই। জায়গা নাই। আচ্ছা যাক, এখন এই যে খাবার খাইছে কতটুকু আর মুরগি বেচলেন কতটুকু, আর আমার আছে কতটুকু? খাবার আনছি যাই আপনার 2400 মুরগি ছিল, 2400 মুরগি, 2400 মুরগিতে আপনার যাইয়া ওই খাবার এটা আজকে সকালে 5টা আছে, 115 বস্তা, 5টা একটা 10 বস্তা খাবার এই পর্যন্ত গেছে 110 বস্তা, হ্যাঁ 110 বস্তা মুরগি মাংস বিক্রি করছেন টোটাল কত? এখন ওইটার হিসাবটা ওই ক্যালেন্ডারে লেখা আছে, কিন্তু না দেখলে আর আনুমানিক বলতে পারবো না। তা ক্যালেন্ডার কোন ক্যালেন্ডারে লেখা? ক্যালেন্ডার নিয়ে তো হ্যাঁ ক্যালেন্ডার নিয়ে একটু নিয়ত বাতিসা